আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের মধ্যে অনেক মুআল্লিম ভাইদের হয়তোবা বিয়োগ অঙ্কগুলো কিভাবে করতে হয় সঠিক নিয়মটি জানা নেই, যার কারণে আমরা বিয়োগ অঙ্কগুলো করার সময় ভুল করি এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে অনেক কষ্ট হয়। তাদের জন্য আজকের ভিডিওটি করা। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি বিয়োগ অঙ্কগুলো করতে পারবেন এবং বাচ্চাদেরকে সঠিক নিয়মে শিক্ষা দিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বতে চলে যাই। এখানে আমি নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ সেই বোর্ডের পাঠ্য বই অনুযায়ী গণিত বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই থেকে তিনটি অঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ৩ ক্লাসের বই থেকে তিনটি অঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রথম শ্রেণীর বই থেকে পাশাপাশি বিয়োগ করা সেখান থেকে একটি অঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে। মোট কথা হলো যে আমরা যদি এই দুই তিনটি অঙ্ক করার নিয়ম কানুনগুলো জানি, সঠিক নিয়মটা বুঝি, তাহলে যে কোনো বোর্ডের বইয়ের অঙ্ক আমরা করতে পারবো, কোনো টেনশন নাই। যেহেতু অঙ্কের জন্য আলাদা কোনো তরিকা তালিম নাই, আলাদা কোনো পদ্ধতি নেই অঙ্ক কিভাবে করতে হয়, শুধু সঠিক নিয়মটা জানা। বিয়োগ করার সময় আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে বিয়োগের বড় সংখ্যাটি উপরে লিখতে হবে এবং ছোট সংখ্যাটি নিচে লিখতে হবে। ছোট সংখ্যাটি যদি উপরে লিখি এবং বড় সংখ্যাটি যদি নিচে লিখি তাহলে আমাদের বিয়োগ ভুল হবে, আমরা বিয়োগ করতে পারবো না। অর্থাৎ বেশি জিনিস থেকে কম জিনিস বাদ দেওয়া যাবে, কম জিনিস থেকে বেশি জিনিস বাদ দেওয়া যাবে না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে কিভাবে বিয়োগ অঙ্ক শিক্ষা দিবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। ইনশাআল্লাহ আশা করি সেই ভিডিওটা দেখার পরে আপনাদের পরিপূর্ণ বিয়োগ কিভাবে করতে হয় হল হয়ে যাবে। এখন কথা হলো যে বিয়োগের ক্ষেত্রে তো অবশ্যই বড় সংখ্যাটা উপরে লিখতে হবে এবং ছোট সংখ্যাটা কি লিখতে হবে, নিচে লিখতে হবে। আমরা এখানে 96 থেকে 45কে সরাসরি বাদ দিতে পারবো যারা বুঝের মানুষ, কিন্তু বাচ্চাদেরকে যখন শিক্ষা দিব তখন কিন্তু 96 থেকে 45কে সরাসরি বাদ দেওয়া শেখাবো না। আমাদের তখন কি করতে হবে, এককের অঙ্কের সাথে এককের অঙ্ক অর্থাৎ ডান দিক থেকে বিয়োগ অঙ্কগুলো করিয়ে করিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। যখন আমরা ডান দিক থেকে শিক্ষা দিতে যাব তখন দেখবেন যে কোনো কোনো স্থানের মধ্যে উপরের সংখ্যাটি ছোট, যেমন এখানে 3 হচ্ছে যে ছোট এবং 4 হচ্ছে যে বড়, উপরের সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে এখানে 3 থেকে 4কে আমরা কিভাবে বিয়োগ দিব, এখানে একটু কষ্ট হবে, এখানে একটু ঝামেলা আছে। এই অঙ্কটা আমি দুই নিয়মে করাবো, একটু ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন এখানে 6 থেকে আমরা 5কে সরাসরি বাদ দিতে পারবো, এখানে 3 থেকে 4কে সরাসরি বাদ দিতে পারবো না। এই অঙ্কগুলো আমরা যেভাবে সচরাচর করি সেভাবে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি, খেয়াল করুন। 6 টাকা থেকে 5 টাকা বাদ দিলে আমার কয় টাকা থাকে, 6 থেকে তো 5 বাদ হয়েই গেছে, তার 5 আমার গণনা করার কোনো প্রয়োজন নেই। আমার 5-এর পরের সংখ্যা থেকে 6 পর্যন্ত গণনা করতে হবে। তাহলে 5-এর পরের সংখ্যাটা গণনা করি, 5-এর পরের সংখ্যাটা হচ্ছে যে 6, তাহলে 6 পর্যন্তই গণনা করতে হবে। তাহলে আমার কাছে থাকে 1, সেই 1 আমি এখানে বসিয়ে দিব। এরপরে 9 থেকে 4কে বাদ দিতে হবে, অর্থাৎ আমার কাছে 9 টাকা আছে, 9 টাকা থেকে আমি 4 টাকা বাদ দিয়ে দিব। তাহলে 4টা বাদ হয়েই গেছে, আমার 5 থেকে 9 পর্যন্ত গণনা করতে হবে। 5, 6, 7, 8, 9, আমার কাছে থাকে যে কত, 5, সে 5 এখানে বসিয়ে দিব। যে সংখ্যাটা বাদ হয়ে যাবে সেই সংখ্যাটা আমি গণনা করব না। আমি যদি 9 থেকে 4কে বাদ দিই, এই 4 সহকারে যদি আমি গণনা করি তাহলে আমার অঙ্কটা ভুল হবে, এখানে 6 হবে। আমার 4 বাদ দিয়ে গণনা করতে হবে, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত গণনা করতে হবে, তাহলে আমার অঙ্কটা সঠিক হবে। এখন এই অঙ্কটা খেয়াল করুন, একই নিয়ম। 6 টাকা থেকে 5 টাকা বাদ দিয়ে দিলে 1 টাকা, সে 1 টাকা এখানে বসিয়ে দিব। আর 7 টাকা থেকে 4 টাকা বাদ দিয়ে দিলে, 7 থেকে 4 বাদ হয়ে গেছে, তাহলে 5 থেকে 7 পর্যন্ত গণনা করতে হবে। 5, 6, 7, 3 থাকে আমার কাছে, অর্থাৎ 3 টাকা থাকে, সেই 3 এখানে বসিয়ে দিব। এখন 9 টাকা থেকে 3 টাকা বাদ দিয়ে দিব, তো 9 টাকা থেকে 3 টাকা বাদ হয়ে গেছে, তাহলে আমার 4 থেকে 9 পর্যন্ত গণনা করতে হবে। 4, 5, 6, 7, 8, 9, তাহলে আমার কাছে থাকে কত, 6, সেই 6 আমি এখানে বসিয়ে দিব। অর্থাৎ 976 থেকে 345 বিয়োগ দিলে বাদ দিলে 631 হয়। এখন এই অঙ্কটা ঝামেলা আছে। এই অঙ্কটা কিভাবে আমরা করি, সচরাচর যেভাবে করে আসতেছি, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেভাবে করে আসতেছি সেই নিয়মটা হলো যে যখন এখানে উপরের সংখ্যাটা ছোট থাকবে তখন আমরা এর আগের সংখ্যা থেকে, অর্থাৎ দশকের সংখ্যা থেকে আমরা 1 হাওলাত নিব। যখন এখান থেকে এখানে 1 হাওলাত নেওয়া হবে তখন এই 3 আর 3 থাকবে না, এটার সাথে এই 3-এর সাথে 10 যোগ হয়ে যাবে, 10 যোগ হয়ে এখানে 13 হয়ে যাবে। 2 থাকলে 12 হবে, 4 থাকলে 14 হবে, 5 থাকলে 15 হবে। অর্থাৎ যখন এখান থেকে 1 এখানে হাওলাত নেওয়া হবে
তখন এই সংখ্যার সাথে 10 যোগ হয়ে যাবে, তখন এই সংখ্যা 13 হয়ে যাবে। 4 থাকলে 14 হয়ে যাবে, 5 থাকলে 15 হয়ে যাবে। মোট কথা হলো যে সংখ্যা থাকবে তার সাথে 10 যোগ হয়ে যাবে। এখন আমরা এখানে 13 থেকে 4 কে সহজে বাদ দিতে পারবো, বিয়োগ করতে পারবো। তাহলে 13 থেকে যদি 4 কে আমরা কি দেই, বিয়োগ দেই, তাহলে আমার করতে হবে 5 থেকে 13 পর্যন্ত। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আমার কাছে থাকে কত, 9। সেই 9 আমি এখানে বসিয়ে দিব। এরপরে এখানে কিন্তু আর 6 নেই, এখানে 5 আছে। কারণ হলো যে এখানে আমি এখানে হাওলাত দিয়েছি, তাহলে 5 থেকে 9 যাচ্ছে না। 5 থেকে যখন 9 যাবে না, তখন অবশ্যই এর আগের সংখ্যাটা এখানে এক হাওলাত নিতে হবে। এক এখানে যখন হাওলাত নিব, হাওলাত নিলে এখানে থাকবে কত, 15। 15 হয়ে যাবে। এক হাওলাত নেওয়ার সাথে সাথে এই 5 5 থাকবে না, 5 15 হয়ে যাবে। এই 15 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে 10 থেকে আমার 15 পর্যন্ত গণনা করতে হবে। 10, 11, 12, 13, 14, 15। আমার কাছে আছে 6। সেই 6 আমি এখানে বসিয়ে দিই। খেয়াল করুন, এখানে কিন্তু আমার 7 নেই, এখানে আছে যে কত, 6। তাহলে এখান থেকে আবার এখানে আমি এক হাওলাত নিব। হাওলাত নিলে এখানে হবে 16। 16 থেকে 7 বাদ দিলে কত থাকে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 9 থাকে। সেই 9 আমি এখানে বসিয়ে দিব। এরপরে এখানে কিন্তু 5 নেই, এখানে আছে কত, 4। তাহলে এখান থেকে এক হাওলাত দিলে 14 হবে। 14 থেকে 8 বাদ দিলে কত থাকে, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 6 থাকে। সেই 6 এখানে বসিয়ে দিব। এখানে কিন্তু আর 4 নেই, যেহেতু এই 4 থেকে এখানে এক হাওলাত দেওয়া হয়েছে। এখানে আছে যে 3, এই 3 থেকে বাদ দেওয়ার কোনো সংখ্যা নেই, সেই 3 সরাসরি এখানে বসে যাবে। এই নিয়মটা ফলো করে আপনি অঙ্ক করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 2টি নিয়মে এই অঙ্কটা করিয়ে দেখাবো। দেখি আরেকটি নিয়মে অঙ্কটা করলে উত্তরটা সঠিক হয় কিনা। আমরা এখানে কি করেছিলাম, এই 6 থেকে এখানে এক হাওলাত নিয়েছিলাম, অর্থাৎ দাঁড় নিয়েছিলাম। অনেক দাঁড় বলে, আবার অনেকে হাওলাত বলে। এখন আমরা এই 6 থেকে এক ধারে নিব না। এখানে 3 থাকলে আমরা সরাসরি 13 ধরবো, 2 থাকলে সরাসরি কত ধরবো, 12 ধরবো। অর্থাৎ এখানে 10 যোগ হয়ে যাবে, অটোমেটিক এখানে 10 যোগ হয়ে যাবে, একক অঙ্কের সাথে 10 যোগ হয়ে যাবে। 2 থাকলে 12, 3 থাকলে 13, 5 থাকলে 15, 4 থাকলে 14। তাহলে এখানে যেহেতু 3 আছে, 3 থাকলে এখানে 13 ধরতে হবে। 13 থেকে 4 কে বাদ দিতে হবে। তাহলে 13 থেকে 4 কে বাদ দিলে কত হয়, 9। সেই 9 এখানে আমরা বসিয়ে দিব। এখন এখানে আছে যে কত, 6। 6 থাকলে 16। এখানে 9 থাকলে আমাদের ধরতে হবে কত, 10। কথা বুঝেন, যেমন এই সংখ্যাটা 4 থাকলে 4ই, কিন্তু এরপরের সংখ্যা থেকে এখানে যদি 9 থাকে কত হবে, 10। এখানে 7 থাকলে হবে যে 8, এখানে 8 থাকলে হবে যে 9। অর্থাৎ প্রথম সংখ্যা ব্যতীত বাকি সংখ্যা থেকে এই নিচের সংখ্যাগুলো এক এক আমরা বৃদ্ধি করে গণনা করব। 9 থাকলে 10, 8 থাকলে 9, 5 থাকলে 6, 7 থাকলে 8, 8 থাকলে 9। অর্থাৎ এখানে 13 থেকে 4 বাদ দিয়ে দিচ্ছি, 9 হয়েছে। এখানে আমরা ধরবো যে এই সংখ্যাটাকে 10, এই সংখ্যাটাকে কত ধরবো, 10। আর এই সংখ্যাটাকে কত ধরবো, 16। তাহলে 16 থেকে 10 বাদ দিলে কত, 11, 12, 13, 14, 15, 16। 6 হয়। সেই 6 এখানে বসিয়ে দিব। এটাকে আমরা কত ধরেছি, 10 ধরেছি। এটাকে কত ধরেছি, 16। এখানে 7 আছে, 17 হবে। এখানে 7 আছে, 8 হবে। তাহলে 17 থেকে 8 বাদ দিলে কত থাকে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 9 হয়। সেই 9 এখানে বসিয়ে দিব। এখানে 8 আছে, ধরতে হবে কত, 9। এখানে 5 আছে, 15 ধরতে হবে। তাহলে 15 থেকে 9 বাদ দিয়ে দিলে 10 থেকে গণনা করতে হবে 15 পর্যন্ত। 10, 11, 12, 13, 14, 15, 6 হয়। সেই 6 আমরা এখানে বসিয়ে দিব। এখানে 4 আছে, এখানে আমরা 1 ধরবো, যেহেতু এখান থেকে 1 ধরে ধরে আসতেছি, এখানে 1 ধরতে হবে। তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে, 3। সেই 3 এখানে আমরা বসিয়ে দিব। এই নিয়মে ওই নিয়মে, এই দুটি নিয়ম থেকে যে কোনো একটি নিয়ম ফলো করে আপনি অঙ্ক করতে পারেন। আশা করি বুঝেছেন। যদি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন। এই অঙ্কটা কিভাবে করবো, পাশাপাশি এখানে এই এককের অঙ্কের সাথে এই একক অঙ্ক কি করতে হবে, বিয়োগ দিতে হবে। এই 8 থেকে 8 বিয়োগ দিলে যাচ্ছে না, তাহলে অবশ্যই এখান থেকে হালত নিতে হবে।
এখান থেকে হাওলা দিলে এটা 18 হয়ে যাবে। 18 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে কয় থাকে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আমার কাছে থাকে 10। 10-এর এখানে শূন্য বসাবো, হাতে থাকে 1, মনে থাকার জন্য একটা এখানে আমি লিখে রাখলাম। এরপরে এই 7 থেকে এই 4 বিয়োগ দিতে হবে, এখানে আমি 1 হাওলা দিয়ে দিচ্ছি, এজন্য এখানে 7। 7 থেকে যদি 4 বিয়োগ দেই তাহলে কত থাকে? 3। আমার হাতে আছে যে 1, সে 1 3 এর সাথে যোগ হবে, অর্থাৎ 4 হবে। 4 আমি এখানে বসিয়ে দেব। আশা করি অঙ্কগুলো করানোর নিয়ম কানুন পদ্ধতিগুলো বুঝেছেন। যদি এই নিয়ম কানুন পদ্ধতির মধ্যে কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং সংশোধনের জন্য আমাকে বলে দিবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি সংশোধন করে ভিডিও করার জন্য চেষ্টা করব। মানুষ হিসাবে ভুল হতেই পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।